লাঠিচার্জের সাধারণ শিক্ষার্থীদের এবং আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি যে বেশ প্রতিবাদ মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর মৎস্য ভবনের সামনে যেই সড়কটি রয়েছে, ঠিক সেই সড়কটিতেই। এই মৎস্য ভবন থেকে যমুনা যাওয়ার যেই সড়কটি, সেই সড়কটিতে কিন্তু আজ সকাল হতেই যমুনার যেই ঘেরাও কর্মসূচি চলছিল, সেই ঘেরাও কর্মসূচিতে 3 দফা দাবিতে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীরা আসেন যমুনা ঘেরাও কর্মসূচিতে এবং যাওয়ার পথে কিন্তু তাদেরকে পুলিশে বাধা দেয় এবং তাদের উপর লাঠিচার্জ করেন। আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি যে পুলিশের টিয়ার শেল খেয়ে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যেই শিক্ষার্থীরা যমুনা ঘেরাও কর্মসূচি করছিলেন তারা কিন্তু বেশ গুরুতর আহত অবস্থায় রয়েছেন এবং আমরা যতটুকু শুনেছি যে একজন শিক্ষার্থীর উপর গুলিবর্ষণ হয়েছে এবং টিয়ার শেল নিক্ষেপের পরে কিন্তু দেখতে পাচ্ছেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে সাধারণ শিক্ষার্থীরা রয়েছে যারা 3 দফা দাবিতে আন্দোলন করছিল তারা কিন্তু বেশ ছত্রভঙ্গ অবস্থায় রয়েছেন এবং বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করছেন। আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি যে পুলিশের লাঠিচার্জে গুরুতর অসুস্থ হয়ে কিন্তু একজন সাধারণ শিক্ষার্থী তাদের সহযোগী সহকর্মীর সাহায্য নিয়ে কিন্তু এখানে তাদেরকে বসানো হয়েছে এবং বেশ প্রতিবাদ মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। সাউন্ড গ্রেনেড কিন্তু ইতিমধ্যে ফাটানো হয়েছে এই রাজধানীর এবং টিয়ার শেল কিন্তু মারা হয়েছে রাজধানীর যেই মৎস্য ভবন এরিয়াটি রয়েছে সেই মৎস্য ভবন আর সামনে এবং পুলিশ আর সাধারণ শিক্ষার্থীদের মধ্যে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে রাজধানীর যে মৎস্য ভবনের সামনে দিয়ে যে সড়কটি রয়েছে, যদি যমুনা অভিমুখে যাই সেই যমুনা অভিমুখের যে সড়কটি রয়েছে সেই সড়কটিতেই কিন্তু আজ 3 দফার দাবিতে যমুনা ঘেরাও কর্মসূচি দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং সেই 3 দফা দাবিকে ঘেরে কেন্দ্র করে কিন্তু যমুনা অভিমুখে যাওয়ার সময় পুলিশের লাঠিচার্জের সাধারণ শিক্ষার্থীদের এবং আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি যে একজন সাউন্ড গ্রেনেড ভাই ওরা ধরেন ভাই, ভাই ওনারা নিয়ে আসেন ভাই, ভাই আগে ওনারা বাঁচান ভাই, ইতিমধ্যে কিন্তু সামনেই এবং ভাই ভাই ওনারা ধরেন ভাই, ভাই ওনারা বাঁচান। পুলিশের আক্রমণের শিকার হয়ে কিন্তু সাউন্ড গ্রেনেড এর পুলিশের লাঠিচার্জ কিন্তু চলছে। আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি যে জগন্নাথের যেই সাধারণ শিক্ষার্থী রয়েছে তাদেরকে ঘিরে কিন্তু ওই সাউন্ড গ্রেনেডে আক্রান্ত হয়ে কিন্তু বেশ কয়েকজন শিক্ষার্থী এখানে আহত অবস্থায় পড়ে রয়েছেন এবং রাস্তায় গড়াগড়ি কিন্তু করছেন তারা। আমরা কিন্তু দিকটুকাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে একজন সাধারণ শিক্ষার্থী আন্দোলন চলাকালীন অবস্থায় কিন্তু সাউন্ড গ্রেনেড ঠিক তার পায়ের সামনে এসে বিস্ফোরিত হয় এবং তিনি কিন্তু সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়েন এবং তার যে সহকর্মীরা আছে তাকে নিয়ে কিন্তু এখানে বসিয়েছেন এবং টিয়ার শেল পরে কিন্তু তারা দর্শক কিছুক্ষণ আগে কিন্তু দেখানোর চেষ্টা করছিলাম যে সাউন্ড গ্রেনেডের আঘাতে প্রাপ্ত হয়ে কিন্তু এই রাজধানীর এই সামনে কিন্তু মৎস্য ভবনের সামনে যে সড়কটি রয়েছে সেই সড়কটিতে কিন্তু লুটিয়ে পড়ে একজন শিক্ষার্থী এবং 3 দফা দাবিতে যে যমুনা ঘেরাও কর্মসূচি চলছিল সেই ঘেরাও কর্মসূচিতে কিন্তু সাধারণ যেই
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছেন তাদের উপর কিন্তু পুলিশি লাঠিচার্জ হয় এবং সাউন্ড গ্রেনেড এছাড়া যে টিয়ার শেল রয়েছে সেই টিয়ার শেলের আঘাত কিন্তু তারা পেয়েছেন। আবারও জুলাইয়ের ভাই আমরা সবাই একসাথে থাকি, এবং পুলিশের মুখোমুখি দাঁড়াতে কিন্তু আবারও একত্রিত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যেই আন্দোলনরত শিক্ষার্থীরা রয়েছে তারা। ভাই কোনো কারণ ছাড়াই কি আপনাদের উপর হামলা করা হয়েছে? আপনারা আসলে আমরা তো পূর্ব ঘোষিত আন্দোলন নিয়ে আসছি। আমাদের কালকে 9টার দিকে সাংবাদিক সমিতির মাধ্যমে আমরা পূর্ব ঘোষিত আন্দোলনের মাধ্যমে এখানে যমুনার সামনে অবস্থান কর্মসূচি দিয়েছি। আমরা 2-3 বার বা 5 বারের অধিক আলোচনা করার পরেও আমাদের এই বিষয়ে কোনো সমাধানই আসে নাই। আমরা কি আসবো না? একটা বিশ্ববিদ্যালয় 20 বছর হয়েছে, 20 বছর ভর্তি হবে আগামী অক্টোবর 20 তারিখ। আমাদের এখনো একটা হল নাই, ছেলেদের একটা হল নাই, যেখানে ইউনুস নিজে বলেছে। আমাদের 3টা দাবি ছিল। এক হচ্ছে আমাদের আবাসনের ব্যবস্থা করতে হবে, দ্বিতীয় হচ্ছে যক্ষ নির্বাচন দিতে হবে, তৃতীয় হচ্ছে বাজেট যে আমাদের যে বাজেট দিছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, ওই বিশ্ববিদ্যালয় প্রশাসনের বাজেট অনুযায়ী আমাদের বাজেট পাস করার জন্য অবশ্যই অবশ্যই এখন আন্দোলন দেখবো আরো দ্বিগুণ হবে।